ড্রিমগার্ল ছবির শুটিং কিন্তু গত আরও কিছুদিন আগেই শুরু হওয়ার কথা ছিল। আসলে আমরা গল্পের জন্য পিছিয়ে গেলাম, ভালো কোনো গল্প খুঁজে পাচ্ছি না। এমনিতে গতানুগতিক গল্প, ট্রেডিশনাল কোনো গল্প নিয়ে আর কাজ করতে ইচ্ছা করছে না, তাই একটা ভালো গল্প খুঁজছি এবং আমরা আশা করছি একটা ভালো গল্প আমরা পেয়েও গেছি এর মধ্যে। তো ইনশাল্লাহ এই গল্প নিয়ে আমরা খুব শিগগিরই কাজ শুরু করবো। নিশ্চয়ই দেখ, কিন্তু একদম ওই রোমান্টিক বলতে না, তবে প্রেমের ছবি, মানে প্রেম ভিত্তিকই ছবিটা, তার সাথে কিছু আসলে গল্পটা আমরা বলতে চাচ্ছি একটা ম্যাচিউরড প্রেমের ছবি, একটা ম্যাচিউরড প্রেমের ছবি হবে। আমরা এখনই বলছি না, আমরা আসলে চাচ্ছি একটা, আমরা এখন যেটা মানে গল্পটা নিয়ে আমরা যতদূর এই পর্যন্ত আমরা এগিয়েছি, একটা উপন্যাস নির্ভর গল্প আমরা করব। কার উপন্যাস কি আমরা এখনই এটা প্রকাশ করছি না, এটা আমরা এখনও আমাদের ফাইনাল হয়নি। আমরা তাদের সঙ্গে, লেখকের সঙ্গে কথা বলে আমরা ফাইনাল করে আমরা জানাবো। তবে খুবই চমৎকার একটি গল্প, আমাদের খুবই পছন্দ হয়েছে এবং এই ড্রিম গার্লের সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ একটি গল্প। এবং আমার কাছে মনে হয় যে গল্পের যে ধারা আছে, রোমান্টিক গল্পের যে ধারা আছে, তার মধ্যে একটি ব্যতিক্রম ধর্মী, দর্শকের খুবই পছন্দ হবে। একটি ট্রেজিক গল্প এবং এটি একটি ম্যাচিউরড গল্প। রোমান্টিক হয়তো আমাদের এটা খুব মানে ফানি রোমান্টিক, বা এটা এখনকার টিনেজারদের যেমন থাকে আসলে, কিন্তু এই রোমান্টিকের মধ্যে এটা ম্যাচিউরড গল্প। আমার মনে হয় যে দর্শকদের পছন্দ হবে এই গল্পটা, আমরা আশা করছি। এইটা নেওয়ার পেছনে কারণ হলো যে রোশন এই মুহূর্তে আমি তার যে কাজগুলো দেখেছি খুবই প্রমিজিং মনে হয়েছে এবং সে কাজ খুব ভালো করতে পারবে, এটা আমরা আশা করছি।
এবং এই অধরার সঙ্গে মিক্সিংটা আমার মনে হয় যে ভালোই হবে আমরা অধরার সঙ্গে কাজ করেছি, ওর কাজ দেখেছি। রোশনের সঙ্গে আমরা কাজ করিনি, কিন্তু তার যে ছবিগুলো দেখেছি, তার কাজ দেখেছি, মনে হচ্ছে যে এই ড্রিম গার্লের সঙ্গে সঙ্গতি রেখে আমরা দর্শকদের নতুন একটা জুটি উপহার দিতে পারবো। আমরা আমাদের আসলে গল্পটা কিন্তু অনেক কাছাকাছি চলে আসছি। গল্পটা খুব 1 মাসের মধ্যে ইনশাল্লাহ গল্পটা শেষ করে ফেলবো। তো আমরা মনে হয় ঈদের পরপরই ছবিটা শুটিং শুরু করবো এবং টানা শুটিং করবো। তো এই তো টানা শুটিং করে এই বছরই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা এই বছরের ছবিটা শেষ করব। লোকেশন দেশের ম্যাক্সিমাম কাজটা দেশে হবে এবং আমরা দেশের বাইরে গান এবং অল্প কিছু সিকোয়েন্স আছে এই গল্পটাতে। গান এবং কিছু সিকোয়েন্স আমরা দেশের বাইরে করব। কাস্টিংয়ে অবশ্যই চমক থাকবে। আমরা মিডিয়ার কয়েকজন ভালো ভালো শিল্পী আছেন ইদানিং, আমরা ওনাদের ব্যাপারে চিন্তা করছি। যেমন সুবর্ণা মুস্তফা আছে, সাবিরি আলম আছেন, ওনাদেরকেও আমাদের চরিত্রগুলি মানানসই মনে হচ্ছে। কিছু ম্যাচিউরড ক্যারেক্টার থাকবে যাদেরকে আমরা প্রোভাইড করব, আমাদের চলচ্চিত্রের জন্য প্রয়োজন হবে। এখনও আমরা আসলে সেকশনগুলো ভাগ করিনি, চরিত্র অভিনেতা কারা কারা থাকবেন বা আরও নতুন কোনো নায়ক নায়িকা ইন করবে কিনা, একটা টুইস্টিং রাখবো কিনা, সেই বিষয়টা আমরা ভাবছি এবং এটা আমরা আসলে এখনই ডিসক্লোজ করছি না। আমরা আগামীতে আমরা আশা করছি যে আমরা এটা কিছু সময়, অল্প সময়ের মধ্যে আমরা বাকি সব কিছু আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে রাত্রির শুভেচ্ছা। সন্ধ্যার শুভেচ্ছার সময় তো চলে গেছে, রাত্রির শুভেচ্ছা। ইসমানী আরিফ যখন আমার সঙ্গে কাজ করত, তখন আরিফ ছিল একটু চতুর আর ইসমানী ছিল একটু সরল বোকা, বোকার মতো, বোকা না কিন্তু। ওরা দুজন অপরাধ করলে মাঠের ইসমানী খেত, কারণ আরিফকে খুঁজে পাওয়া যেত না, চালু মাল। তো আজকেও দুজনকে যদি আমি মারতে যাই তাহলে দেখা যাবে যে ইসমানীকে পেয়েছি, আরিফকে পাইনি। তো এই জন্য মারার কথাটা বলছি, পরে ওটা বলবো। তো ছবির নায়ক নায়িকা দুজনকেই খুব আমার পছন্দ হয়েছে। ওরা দুজন ভালো করুক, এটা আমার চাওয়া। নায়ক নায়িকা যত ভালোই হোক, ছবির নাম যত ভালোই হোক, ওতে কিচ্ছু আসা যায় না। কেন? আমাদের দেশে নায়িকাদের মধ্যে শাবানার উপরে বোধহয় কেউ ছিলেন না, এটা বলতে পারি, বলার মতো উনি যোগ্যতা অর্জন করেছেন। উনার ছবিও কিন্তু অনেক ফ্লপ আছে। নায়কদের মধ্যে রাজ্জাক ভাইয়ের উপরে কেউ নাই, উনার ছবিও ফ্লপ আছে। বর্তমানে সাকিবের ছবিও ফ্লপ আছে। ওটার কারণ একটাই, নায়ক নায়িকা সবচেয়ে ঊর্ধ্বে হচ্ছে গল্প। যে ছবির গল্প ভালো সেই ছবি চলবেই। দর্শক নেই কথাটা আমি মানি না। সোহান একটু আগে বলেছে কি একটা ছবি, মন কি পুরা মন, ছবিটা ভালো গেছে, তাহলে দর্শকগুলো কোথেকে এলো? ওরা কোথায় ছিল এতদিন? ছবির গল্পটা সুন্দর ছিল ডেফিনেটলি, এই জন্যে হল ভর্তি মানুষ এসেছে। এই ছবির নায়ক নায়িকাকে ভালো লেগেছে, কিন্তু আরেকটা জিনিস আমার ভালো লাগেনি, ভালো হলেও ভালো লাগেনি, সেটা হচ্ছে গিয়ে ড্রিম গার্ল নামটি সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্ত ভাষা বাংলা, ড্রিম গার্লের জায়গায় স্বপ্নকন্যা রাখলে অনেক সুন্দর হতো। বাংলাটাকে ভুলে গেলে চলবে না। অবশ্যই ড্রিম গার্ল সুন্দর হলেও আমি পছন্দ করিনি, কারণ স্বপ্নকন্যা খুব সুন্দর নাম ছিল, ওরা রাখতে পারতো। ওই যে মারতে গেলে দেখা যাবে আরিফ নেই, ইসমানীর সামনে আছে, এই জন্য বললাম আর কি। আরিফ চালু, খুবই চালু। ইসমানী বোকা সেটা বলি না, কিন্তু সরল। মায়ের সে আমার হাতে অনেক খেয়েছে, আরিফ খায় নাই, মারতে পারিনি, ধরতে পারিনি। তো গল্পটা যদি ভালো হয় তাহলে মানুষ দেখবে। নায়ক নায়িকা যত সুন্দরী হোক কোনো লাভ নেই যদি গল্পটা বলনটা সুন্দর না থাকে পর্দায়। তো আর এখন যারা ছবি বানায় তারা নিজেরাই গল্প লেখে, নিজেরাই চলচ্চিত্র নির্মাণ করে,
সিনিয়র যারা আছে, ভালো যারা গল্প বুঝে, চলচ্চিত্র বুঝে, তাদের সঙ্গে আলোচনা করে না। আমি যখন সামান্য লেখক, তখন খানাতুর রহমান, সুভাষ দত্ত বিরাট বড় পরিচালক, ওরা কিন্তু আমাকে ডাকতেন, এই ঝন্টু এদিকে আয়, আতা ভাই বলতেন, এদিকে আয়, আমি একটা গল্প লিখেছি, শুনতো গল্পটা কেমন। সুভাষ দত্ত আমার কাছ থেকে গল্প নিয়ে খুব ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করেছে এবং আমার কাছে না নিলে আমাকে খুঁজে বের করে গল্পটা শোনাতো। আজকাল যারা গল্প লিখে তারা কাউকে শোনায় না, যদি তার ওই দৃশ্যটা বাদ করে যায়, তার ওই লেখাটা যদি পছন্দ না হয়, এই জন্যে ওরা নিজেরা তৈরি করে নিজেরা গল্প লেখে, এটা ঠিক না। এইসব অনেক কারণে আমাদের দেশ চলচ্চিত্র আস্তে আস্তে আগের মতো আগের জায়গায় নেই। আগের জায়গায় আসতে হলে গল্প নিয়ে ডিসকাস করতে হবে, সবাইকে তার আশেপাশের লোকজনকে শোনাতে হবে, তারা শুনবে, ভালো বলবে বা একটা সাজেশন দেবে। এগুলি না হলে কোনো লাভ নেই, এগুলি করা উচিত। তো ইস্পানিকে একটা থাপ্পড় আমি দেবো যে ড্রিমগার্ল নাম রাখতে কেন, ইংরেজি শব্দটা ব্যবহার করলে কেন, আরিফকে থাপ্পড় দিতে গেলে ওরা পাবো না, ওর বাসায় গিয়ে উঠতে হবে, তাহলে আরিফকে পাবো। তো আমি বলবো যদি মানে বাংলা ভাষার নাম যদি ড্রিমগার্ল না করে যদি অন্য কোনো নাম হয় আমি খুশি হব, কিন্তু এটা যদি ওদের পছন্দ হয় তাহলে এটাই থাকুক, কোনো অসুবিধা নেই। স্বপ্নকন্যা কিন্তু সুন্দর নাম, আমি 3 বার বললাম এই নামটা। তো এখন এখানে নায়ক নায়িকাকে আমি একটা কথা বলবো যে তোমরা যত ভালো নায়ক নায়িকা হও, তোমরা যদি পরিচালককে সহযোগিতা না করো তাহলে পরিচালক কোনোদিনই একটি সুন্দর চলচ্চিত্র নির্মাণ করতে পারবে না। আমাদের দেশে যতগুলি ছবি হয়েছে সবচেয়ে ভালো ভালো ছবি শাবানা। কেন শাবানার? কেন শাবানা 9টায় এসেছে, 4টায় তাকে ছেড়ে দেওয়ার কথা, তারপরও বলে যদি আপনার লেট হয় সিনটা ভালো করে করেন, আমাকে একটু পরেই ছাড়েন। উনি সকাল 7টায় আসে, মেকআপ নিয়ে বসে 9টার সময় রেডি হয়ে থাকতেন। তখন পরিচালকরা তাদের মনের মতো শট নিত, এই শট ওই শট এই শট। আর তোমরা যদি 12টার সময় যে যদি এসে 4টার সময় যাও গিয়া, তখন তারা ক্যামেরাটা দাঁড়া করবে, ডায়লগ বলো, তোমাদেরকে ব্যবহার করতে পারবে না। কারণ ডাইরেক্টর তখন ডিউটি হয়ে যায় যে চলচ্চিত্রটি শেষ করতে হবে, সব সিকোয়েন্সটি শেষ করতে হবে। সিকোয়েন্স শেষ করার সুযোগ তাকে না দিয়ে তোমরা সকাল সকালে আসবে, সকাল দাঁড়িয়ে থাকবে, ডাইরেক্টরকে বলবে আমি রেডি আছি, আপনারা কি করবেন করেন। এই সহযোগিতা না করলে পরিচালকরা চলচ্চিত্র ভালো নির্মাণ করতে পারবে না। তোমরা কখনো তোমাদের কাজের অবহেলা করো না। আজকে 3 বার 4 বার শাবানার নাম নিলাম, রাজ্জাক ভাইয়ের নাম নিলাম, তোমাদের নাম কে নেবে? তোমাদের নাম যেন নিতে পারে সেই সহযোগিতাটা পরিচালককে করে তোমরা চলচ্চিত্রে ভালোভাবে বিচরণ করো, এটাই তোমাদের কাছে বলা। তোমরা ভালো সহযোগিতা করবে, সময় মতো আসবে, আর প্রয়োজনে ডাইরেক্টরকে বলবে যে আপনি করেন, আমি আছি আপনার পেছনে, কদিন করবেন করেন। এতটুকু সহযোগিতা আমাদের রাজ্জাক ভাই শাবানা করতো, তোমরাও করবে। তো এখন আর বিশেষ আর বলবো না, অনেক বলা হয়ে গেছে। তো আমি চলচ্চিত্রের সাফল্য কামনা করছি। গল্প নিয়ে তোমরা ভালো করে ভাবো, এটাই আমার শেষ কথা। দুজনকে যে দোয়া তো এমনি আছে, ওরা তো আমার সন্তান, ওদের দোয়া এমনি আছে, ওটা মুখ দিয়ে করতে হবে না। আর তুমি বলছো, আমি দোয়া করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, সাংবাদিক ভাই বোনেরা এবং চলচ্চিত্রের সাথে জড়িত সকল ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে একটি শুভ সময়, শুভ দিন, ড্রিম গার্লের শুভ মুহূর্ত। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই সেই লোকটিকে যিনি এত দুঃসময়ের মধ্যেও সাহসিকতার পরিচয় দিয়েছেন একটি ছবি নির্মাণে। তারপর ধন্যবাদ দিতে চাই পরিচালক ইস্পাহানি এবং আরিফকে, তারাও সাহসিকতা দেখাচ্ছেন এই দুঃসময়ের মধ্যে একটি ছবি নির্মাণ করার জন্য।
গত 15 তারিখে গত মাসে আমার একটি ছবি রিলিজ হয়েছে। 70 লক্ষ টাকা খরচ ছিল ছবিটি, 7 লক্ষ টাকা আমি ফেরত পাই। এই দুঃসময়ে আজকে যারা ইন্ডাস্ট্রিকে ঘোরানোর জন্য আবারও চেষ্টা করছেন, আমার প্রযোজক সমিতির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ইস্পাহানী আরিফ সম্পর্কে দুটি কথা না বললেই না। ওরা চলচ্চিত্রের পরীক্ষিত সৈনিক। এর আগে গল্প নির্ভর ছবি এবং ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই দুঃসময়েও ওরা গল্প নির্ভর ছবি, সুন্দর ছবি এবং ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করবে। ড্রিম গার্ল সেই রকম একটি ছবি দর্শকদের মাঝে উপহার দেবেন। প্রায় চলচ্চিত্রের এর আগেও আমি প্রায় আমার 28 বছর থেকে 30 বছর হয়েছে চলচ্চিত্রে, আমি অনেকগুলো ছবি নির্মাণ করেছি। আমি দেখেছি আমাদের চলচ্চিত্রে মাঝে মাঝে দুঃসময় আসে। দুঃসময় আসার পরে কোনো ছবি চলে না, হঠাৎ যে কোনো একটি ছবি আবার ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেয়। আমি মনে মনে বিশ্বাস করি এই ড্রিম গার্ল ছবিটি আবার ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। আমি যারা এই ছবির আর্টিস্ট, হিরো হিরোইন সহ যারা অভিনয় করবেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, এই দুঃসময়ে যারা ছবি নির্মাণ করার জন্য পদক্ষেপ নিয়েছেন, সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদেরকে আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। কারণ এখন চলচ্চিত্র হচ্ছে একটি রোগী। এই রোগীকে আপনি যত বেশি পরিচর্যা করবেন, যত বেশি ভালোবাসবেন, রোগী তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না। ড্রিম গার্ল ছবির সফলতা, ইস্পাহানী আরিফ জাহানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যে ড্রিম নিয়ে ড্রিম গার্ল ছবিটি নির্মিত হচ্ছে, চলচ্চিত্র পরিচালক মমতাজুর রহমান আকবর, জনাব মমতাজুর রহমান আকবর। গাল এবং নায়ক রোশন, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় আমাদের পরিচালক এবং উপস্থিত আমাদের পরিচালক এবং আরও যারা আমাদের কাছের সবচেয়ে মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, সকলকে আবার আসসালামু আলাইকুম। দুর্যোগ মুহূর্তে নদীর মধ্যে যখন লঞ্চ ডুবতে থাকে তখন সবাই কেউ ঝাঁপায় পড়ে, কেউ সাঁতার জানে, কেউ জানে না, কেউ মৃত্যুবরণ করে, আবার যারা একটু একটু সাঁতার জানে তারা সাঁতরাইতে থাকে। সেই মুহূর্তে যারা বাঁচে তারাই, সেটা আল্লাহর একটা অশেষ রহমত। আলম ভাই যেরকম বললেন যে আমাদেরও এই চলচ্চিত্রের বিভিন্ন দুর্যোগ মুহূর্তে এক একটা সিনেমা, এক একটা চলচ্চিত্রের আমাদের আশা দেখিয়েছে, আলো দেখিয়েছিল এবং সেখান থেকে আবার আমরা চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছিলাম। এই মুহূর্তে আরিফ ইস্পাহানী যে তাদের প্রচেষ্টা এবং তারা খুব মেধাবী পরিচালক, আমরা আশা করব যে সুন্দর এবং এখনকার যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যে বক্তব্য যে আমরা নাকি মেধাহীন, আমরা নাকি আমাদের দেশের চলচ্চিত্র নির্মাণ করতে পারি না, ম্যাক্সিমামে আমরা সোশ্যাল মিডিয়াতে শুনি, দেখতে পাই। তো আমাদের এই জোড়া পরিচালক এরা খুবই মেধাবী এবং বিভিন্নভাবে তারা তাদের প্রমাণ রেখেছে। আজকের এই শুভ দিনে তাদের কাছে শুভকামনা থাকবে, প্রমাণ করে দিবে যে তারা মেধাহীন না, তারা মেধা সম্পন্ন একটা সিনেমা চলচ্চিত্র নির্মাণ করে ড্রিম গার্ল সাফল্যমণ্ডিত করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।